হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ শেয়ার করছি চিকেন বল ভেজিটেবল স্যুপের রেসিপি। এই স্যুপটা স্বাদে ও গন্ধে অন্যান্য চিকেন স্যুপের থেকে একটু আলাদা। চিকেন স্যুপ তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন, 1 চামচ আদা আর কুচিয়ে নেওয়া একটা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজকে এরকম বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশি ভাজলাম না, পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ভেজিটেবল। সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। সবজিগুলোর কালার চেঞ্জ করা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। যেহেতু স্যুপের রেসিপি, তাই এখানে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করতে হবে। জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নেব। এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি চিকেনের বলগুলো। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ। জল না দিয়ে এর একটা দানাদার পেস্ট তৈরি করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিকেন। চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর চিকেনের সঙ্গে সমস্ত মশলার একটা এরকম পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। খেয়াল রাখবেন চিকেনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, তাহলে পেস্টটা পাতলা হয়ে যাবে, বলগুলো তৈরি করতে অসুবিধা হবে। এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচ গুঁড়ো, আধখানা লেবুর রস, দিয়ে দিলাম একটা ডিম। ডিমের হলুদ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিলাম আর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতা আর চিকেনের সমস্ত মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। পারফেক্টভাবে গোল বল তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, একটু গোল শেপের ছোট ছোট অংশ কেটে নিলেই হবে। পুরো মিশ্রণটা থেকে বলগুলোকে তৈরি করে নিয়েছি। বলগুলো তৈরি করতে করতে ভেজিটেবলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে এর মধ্যে একে একে চিকেনের বলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। চিকেনের বলগুলো দিয়ে দেওয়ার পর আর নাড়াচাড়া করব না, এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লো করে কুক করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকাটা খুলে নিলাম। চিকেনের বলগুলো দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। যেহেতু চিকেনের এই বলগুলোর মধ্যে পেঁয়াজ এবং ডিম ব্যবহার করা হয়েছে, তাই এই বলগুলো ভীষণই সফট হয় এবং জুসি হয়। স্যুপটাকে একটু ঘন করার জন্য আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো ওটস গুঁড়ো করে দিয়ে দিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ার গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে আমার বাড়িতে কর্নফ্লাওয়ার খাওয়া হয় না, সেই কারণে আমি ওটসের গুঁড়ো ব্যবহার করলাম। এতে চিকেনের স্যুপটা আরও হেলদি হবে। প্রথমে ওটসটাকে মেশাতে একটু অসুবিধা হবে, তবে স্যুপটা ভালো করে ফুটে উঠলে ওটসের এই গুঁড়োটা ভালোভাবে মিশে যাবে। সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1/2 চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম আধখানা লেবুর রস। সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বল ভেজিটেবল স্যুপ। শীতের দিনের জন্য একদম হেলদি একটি স্যুপ। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।